হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, আজ কল্যাণ ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি মেজর 601 অর্থাৎ পেপার 8 এনইপি লং সাজেশন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশনটি দেখানো হবে, তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তোমাদের হচ্ছে এটা সিলেবাস পেপার 8 এর প্রবন্ধের উদ্ভেদ ও বাংলা প্রবন্ধ। তোমাদের আমি সম্পূর্ণ সিলেবাসটি এক নজরে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আমি তোমাদের যে সাজেশনের প্রাইসটা আমি বলে দিচ্ছি। তোমাদের সিক্স সেমিস্টারে মেজরের মোট তিনটে পেপার পড়তে হবে: 6.1, 6.2 এবং 6.3। তোমাদের টোটাল প্রাইস পার সাবজেক্ট 150 টাকা করে, তো টোটাল হচ্ছে 450 টাকা। তোমাদের জন্য বিশেষ অফার আছে, তিনটি পেপার একসাথে নিলে 400 টাকা পেমেন্ট করতে হবে। 400 টাকা পেমেন্ট করলে তোমাদের এই সম্পূর্ণ সাজেশন পিডিএফ কপিটি দেওয়া হবে। আর আরেকটি কথা বলে দিই, পরীক্ষার আগে আগে অনেক ছাত্ররা কি করে, মাইক্রো পিডিএফ মানে পছন্দ করে। তোমরা যারা মাইক্রো পিডিএফ নিতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে চলে আসবে, বা নাম্বার দিয়ে দেবো, নাম্বার করে হোয়াটসঅ্যাপ করতে পারবে। তো যাই হোক, আহ, বলে দেবে যারা মিনি মাইক্রো পিডিএফ নেবে, তারা আমাকে বলে দেবে, মিনি মাইক্রো পিডিএফ পাঠিয়ে দেবো। একটা পেজে 6টা পেজ থাকবে। তো দেখে নাও, এটা তোমাদের সিলেবাস। এবার তোমাদের আমি সাজেশনটা দেখাবো। দেখো কবে বিভাগের কত কোশ্চেন পড়তে হবে, কোন কোশ্চেন কেমন ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ আমি সব দেখাবো এই সাজেশনে। দেখতে পাচ্ছ, 1 নম্বর কোশ্চেন, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে বাংলা সার্থক প্রবন্ধের উদাহরণ দাও, অথবা উদাহরণ সহ প্রবন্ধের সংখ্যা ও বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, প্রশ্ন উত্তর খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, যাতে করে তোমরা মুখস্থ করতে সুবিধা হয় এবং পরীক্ষা খাতায় লিখে আসলে যাতে 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাও। খুব সুন্দর করে লেখা লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ। আবার কবি প্রাবন্ধিক বুদ্ধিদেবের বসুর মধ্যে তাদের যে কথাগুলো বলেছেন সে কথাগুলো উল্লেখ করা আছে, এগুলো টিচারদের চোখে পড়ে আর কি। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, পত্র সাহিত্য কাকে বলে, পত্র সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি সার্থক পত্র সাহিত্যের পরিচয় দাও বা আলোচনা করো বা উদাহরণ সহ লেখো। দেখো বৈশিষ্ট্যগুলি দেখো, খুব সুন্দর করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। এবছরে একটু দেরি হয়ে গেল, কারণ বাংলার সাজেশনটি একটু আমরা শেষের দিকে করি, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর বিগত বছরে বাংলা সাজেশনটি আমরা আমরা তো এখন থেকে কাজ শুরু করে দিয়েছি, আগে তোমরা পেয়ে যাবে। দেখো, ভ্রমণ সাহিত্য কাকে বলে, একটি সার্থক ভ্রমণ সাহিত্য থেকে দৃষ্টান্ত নিয়ে ভ্রমণ সাহিত্যের সাধারণ লক্ষণগুলি কি কি আলোচনা করো, অথবা ভ্রমণ সাহিত্যের সংখ্যা বৈশিষ্ট্যগুলো আলোচনা করে একটি সার্থক ভ্রমণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। দেখো, খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে। লিখে আসতে বলে 5-এ 5 নম্বর পাবে, 10-এ 10 পাবে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তোমাদের সিক্স সেমিস্টারে মেজরে তিনটে পেপার পড়তে হবে 6.1। আর বাংলাতে 601, 602, 603। তো তোমাদের তিনটে পেপার প্রায় 450 টাকা। একসাথে নিলে 400 টাকা পেমেন্ট করলে তিনটে পেপারও পিডিএফ কপি দেওয়া হবে। আর তোমরা যারা মিনি পিডিএফ নিতে চাও, হোয়াটসঅ্যাপে লিখে জানাবে যে মাইক্রো পিডিএফ চাই, তো তোমাদের দেওয়া হবে। একটা পেপার পেজে তোমাদের 6টা পেজ করে করা হয়েছে। দেখো, 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ভ্রমণ কাহিনী ও ভ্রমণ সাহিত্য পার্থক্য লেখো। আমি তোমাদের এক নজরে দেখে দিচ্ছি। দেখো এবার তোমাদের খ বিভাগ, আমার জীবন, রাসসুন্দরী দাসী। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, দয়া মাধব কে, এই দয়া মাধব কিভাবে রাসসুন্দরীর জীবনে প্রভাব বিস্তার করেছিল তা আমার জীবন গ্রন্থ গ্রন্থ থেকে বা গ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করো। অথবা রাসসুন্দরী দাসী আমার জীবন গ্রন্থে উল্লেখিত লেখিকার ধর্মীয় জীবনে পরিচয় দাও। অথবা আমাদের দালানের ঠাকুর আছেন, কে কাকে এই কথা বলেছিলেন। পরবর্তী সময়ে উদ্দিষ্ট ব্যক্তি ঠাকুরের উপর নির্ভরশীলতা পরিচয় দাও। এটা 5 বা 10 মার্কে আসতে পারে। দেখো খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, মুখস্থ করেছে তোমাদের।
খুব সহজেই মুখস্থ করতে পারবে। এই কোশ্চেনটি 1 নম্বর কোশ্চেন, নাহলে 2 নম্বর কোশ্চেনটি এক্সামে আসার মতন কোশ্চেন আছে। তো 1 আর 2 কোশ্চেনটি ভালো করে মুখস্থ করে রাখবে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু অধিক ফল হয়। কোন প্রসঙ্গে রাজসুন্দরী দেবীর মানসচিত্রে এইরূপ প্রকাশ ঘটেছে, সংক্ষেপে বিশ্লেষণ করো বা আলোচনা করো। অথবা আমার জীবন গ্রন্থে রাজসুন্দরী দাসীর মৃত্যু চেতনা কি যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তো দেখো 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, একদা সেরূপ আশ্চর্য একটি স্বপ্ন দেখিয়েছিলাম, কে স্বপ্ন দেখিয়েছিলেন, সেরূপ স্বপ্নটি কি ছিল, বক্তা বক্তায় বা কি স্বপ্ন দেখেছিলেন। তো দেখো কোশ্চেনটি আসার মতন আছে, তোমরা মুখস্থ করে নেবে। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, এই কোশ্চেনটি 1 নম্বর কোশ্চেনটি যদি না আসে, 2 নম্বর কোশ্চেনটি না আসলে এই 4 নম্বর কোশ্চেনটি তোমাদের পরীক্ষা থাকবে। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, এক নজরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত উত্তর খুব পয়েন্ট আকারে সুন্দর করে সাজানো আছে, তোমাদের কিছু ভাবতে হবে না, খুব সুন্দর করে প্রশ্ন উত্তর তৈরি করা আছে। আর 100% তোমরা কমন পাবে, এর বাইরে কিছু এক্সামে আসবে না। এটা দেখো গ বিভাগ, দেখো বিড়াল, বিড়াল থেকে কি কি কোশ্চেন আসবে দেখে নাও। তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতিরও কোন প্রবন্ধের অংশ, উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন যে দেখে নাও, আবারও বলে দিচ্ছি, তোমাদের 6th সেমিস্টারে মেজরে 3টে পেপার পড়তে হবে। 6th সেমিস্টারে তোমাদের মেজরে 3টে পেপার পড়তে হবে, যার প্রাইস 450 টাকা। একসাথে নিলে তোমাদের মোট 400 টাকা পেমেন্ট করলে আমরা পাঠিয়ে দেবো। আর তোমাদের, তোমরা চাইলে যদি হোয়াটসঅ্যাপে লিখে জানাও যে স্যার আমাদের মিনি মাইক্রো মাইক্রো পিডিএফ চাই, তো সেটাও তোমাদের দেওয়া হবে। আর তোমরা সেভেন সেমিস্টারে খুব তাড়াতাড়ি বাংলা সাজেশন পেয়ে যাবে। দেখো 5 নম্বর কোশ্চেন যে দেখে নাও, মনুষ্যবল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ধনী ব্যক্তিদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন, কেন, কাঁঠাল কোন কোন রূপ ধনীদের মধ্যে দেখা যায় বলে বঙ্কিম মনে করেন। ঠিক আছে, কোশ্চেনটি হচ্ছে মুখস্থ করে রাখবে। কখনো আহ, এই কোশ্চেনটি আসার চান্স আছে, তো এই কোশ্চেনটি ভালো করে রিডিং করে রাখবে। 1 থেকে 4টে ইউনিট, প্রতিটা ইউনিটের 1 থেকে 4টে কোশ্চেন ভালো করে পড়ে রাখবে, বাদ বাকি কোশ্চেন গুলো রিডিং করে রাখবে। তো দেখো উত্তর চরিত্র থেকে ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। আমি তোমাদের একটু স্কিপ করে দেখাচ্ছি। সাজেশনটি বাই করলে বাই করলে তো সে সম্পূর্ণ সাজেশন পিডিএফ পেয়ে যাবে। আর অনেকে জানতে চায় যে এই সাজেশনে পেজ সংখ্যা কত। এই সাজেশনে মোট পেজ সংখ্যা 99, পেজ সংখ্যা টোটাল পেজ 99। দেখো ঘ বিভাগের ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তোমরা সাজেশন বাই করলে সম্পূর্ণ সাজেশন পিডিএফ কপিটি পেয়ে যাবে। সব প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মাত্র 400 টাকা পেমেন্ট করলে সাজেশনটি তোমাদের দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। আমি কিছু কোশ্চেন আমি একটু স্কিপ করেছি। দেখো 1 নম্বর কোশ্চেন, বাংলার স্বভাব কবি প্রসঙ্গে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে আলোচনা করো। অথবা রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে স্বভাব কবির সংখ্যা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দেখো স্বভাব কবির সংখ্যা, ভাবান্তর কবি কি বলেছেন, তার বৈশিষ্ট্যগুলি দেখো খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে।
2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তো এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। যদি একটি পেপার নাও, 3টি পেপার একসাথে নিলে তোমাদের মোট 400 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। তো আজ এই ছিল ভিডিও।